তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, পরীক্ষার প্রস্তুতি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ইতিহাসের 1000 প্রশ্নের দ্বিতীয় ক্লাস। এটা প্রথম ক্লাসে 50টা কোশ্চেন আলোচনা করা হয়েছে, আজকে 50টা কোশ্চেন আলোচনা করা হবে। টোটাল 1000টা প্রশ্ন আছে। এটা ইতিহাসের প্রশ্নোত্তর সিরিজ, মোট 1000টা প্রশ্ন আছে, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকে 11 নম্বর প্রশ্ন। তো কী আছে 11 নম্বর প্রশ্ন? দেখো, কবে প্রথম মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? মহেঞ্জোদারো কি কবে আবিষ্কৃত হয়? তো অপশন কি আছে? 1882, 1892, 1922 না 1932? তো সঠিক উত্তর কোনটা হবে আমাদের? অপশন সি হবে আমাদের কি সঠিক উত্তর। তারপর দেখো 52 নম্বর প্রশ্ন কি আছে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে প্রতিদিন তোমাদের কিন্তু সব বিষয়ে প্রশ্নোত্তর নিয়ে কিন্তু আলোচনা করা হয়, ঠিক আছে। তো দেখো 52 নম্বর প্রশ্ন কি আছে। আর্যরা কোন সময় ভারতে আসে? আর্যরা কোন সময়ে ভারতে আসে? তো সঠিক উত্তর কি 52 সঠিক উত্তর কি আমাদের অপশন এ, ঠিক আছে। 2000 খ্রিস্টপূর্ব থেকে 1500 খ্রিস্টপূর্বের মধ্যে কি আর্যরা ভারতে আসে। তো 53 নম্বর প্রশ্ন দেখো, 53 নম্বর প্রশ্ন কি আছে। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হতো? প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হতো? তো সঠিক উত্তর কোনটা হবে? গ্রামণী, গ্রামমুখ, পাঞ্চাল না বালি? তো 53 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? অপশন এ, কী বলা হয়? গ্রামণী বলা হয়। চলো দেখো, বুদ্ধচরিত রচয়িতার রচয়িতাকে? অপশন কি আছে? বুদ্ধ ঘোষ, অশ্ব ঘোষ, বসুমিত্র, লোপামুদ্রা? তো 54 সঠিক উত্তর কোনটা হবে? অপশন আমাদের বি, অশ্ব ঘোষ। বুদ্ধচরিত রচয়িতাকে অশ্ব ঘোষ। যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে এখানে সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। WBCS বলো, SSC বলো, জিডি কনস্টেবল বলো বা অন্যান্য WP পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে বলো, সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। মোট 1000 প্রশ্নের তোমরা PDF-টা পেয়ে যাবে, ঠিক আছে। যখন আমাদের 1000 প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে ক্লাস আমাদের, তখন PDF-টা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তো চলো এখানে দেখি। তারপর দেখো 55 প্রশ্ন কি আছে। উপনিষদের মূল বিষয়বস্তু কি? উপনিষদের কি মূল বিষয়বস্তু কি? এখানে একটু বানান স্পেলিংটা ভুলে গেছে, ঠিক আছে। এখানে বিষয়বস্তু হবে, এখানে একটা বিষয়বস্তু হবে। উপনিষদের মূল বিষয়বস্তু কি? দর্শন, যোগ, আইন, নীতি না ধর্ম? তো 55 সঠিক উত্তর কোনটা হবে? আপনার অপশন এ, দর্শন। উপনিষদের মূল বিষয়বস্তু কি? দর্শন। তবে দেখো, কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলে জানা যায়? মানে কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু কি বৈশাখী পূর্ণিমার দিনে হয় জানা যায়? তো কোন মহাপুরুষ? বুদ্ধদেব, মহাবীর, শঙ্করাচার্য, চৈতন্য? তো 56 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? অপশন বি, বুদ্ধদেব। বুদ্ধদেবের জন্ম কবে হয়? বৈশাখী পূর্ণিমায়। জন্ম এবং মৃত্যু কবে হয়? বৈশাখী পূর্ণিমায়। তারপর দেখো 57 দেখো, ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? ভারতের বাইরে প্রথম কোন দেশে কি বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? কম্বোডিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা না চীন? তো 57 সঠিক উত্তর কোনটা আমাদের? অপশন আমাদের সি, শ্রীলঙ্কা। তাই দেখো 57 দেখো 58, শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্মে বিভক্ত? শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্মে বিভক্ত? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শৈব ধর্ম না বৈব ধর্ম? তো 58 সঠিক উত্তর কোনটা হবে? অপশন আমাদের বি, জৈন ধর্ম। 59 কি আছে। উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত? উত্তর পশ্চিমে কি চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত? তো 59 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? অপশন শতদ্রু, পাঞ্জাব, বিভক্ত না হিন্দুকুশ? অপশন ডি হবে সঠিক উত্তর, হিন্দুকুশ পর্যন্ত কি বিস্তৃত। 60 নম্বর দেখো, নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্যকে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? তক্ষশিলা, সরি এখানে স্প্রিংটা মিস্টেক আছে একটু, তক্ষশিলা, ঠিক আছে। তক্ষশিলা, কৌনজ, মগধ না উজ্জয়িনী? তো সাইডের সঠিক উত্তর কোনটি কি আমাদের? অপশন সি, মগধ। এখানে মোট 1000টা প্রশ্ন আলোচনা করা হবে ইতিহাসের, মানে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মোট 1000টা প্রশ্ন। এটা হলো দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা হয়ে গেছে, যারা প্রথম ক্লাসটা করোনি
ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রথম ক্লাসটা করতে পারবে। 61 কি আছে? হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? ফাহিয়ান, হিউয়েনসাং, বাণভট্ট না অশ্বঘোষ? তো 61 সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, বাণভট্ট। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। 62 দেখো, সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামে উল্লেখিত করা হয়েছে? অশোকের শিলালিপিতে তাকে মানে অশোককে আর কি নামে কি উল্লেখিত করা হয়েছে? চক্রবর্তী, ধর্মকীর্তি, সৌর্যদীপ্ত না প্রিয়দর্শী? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, প্রিয়দর্শী। তো দেখো, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? ধর্মপাল, বিজয় সেন, বল্লাল সেন না শশাঙ্ক? তো 63 সঠিক উত্তর কোনটা হবে? আমাদের অপশন সি, বল্লাল সেন। তো 64 দেবো, কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? মানে কার রাজসভা কি নবরত্নের জন্য বিখ্যাত ছিল? হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক না সমুদ্রগুপ্ত? তো 64 সঠিক উত্তর কোনটা হবে? অপশন আমাদের বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা কি নবরত্নের জন্য বিখ্যাত ছিল। 65 দেখো, ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন? মানে কোন রাজা ছিলেন, সম্রাট ছিলেন, যিনি কি তার শাসন কি পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন? তো কোনটা হবে? সমুদ্রগুপ্ত, কনিষ্ক, অশোক না হর্ষবর্ধন? তো 65 সঠিক উত্তর কোনটা হবে? অপশন আমাদের বি, কনিষ্ক। কে ছিলেন? কনিষ্ক। 66 কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইয়ের নাম কি? মানে কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের যে বই আছে সেই বইটির নাম কি? কাশ্মীর সমগ্র, রাজতরঙ্গিনী, রাজ চক্রবর্তী না হিমাদ্রি পঞ্জি? তো 66 কি আমাদের রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী গ্রন্থে কলহন কি কাশ্মীরের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। দেখো, অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? অশোকের যে রাজত্বকাল ছিল কোন শতাব্দীতে ছিল? খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী না 2য় শতাব্দী খ্রিস্টাব্দ না 3য় শতাব্দী খ্রিস্টাব্দ? তো 67 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের বি, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী সময় কি অশোকের রাজত্বকাল ছিল। নিচের কোনটি কনিষ্কের রাজধানী? কনৌজ, উজ্জয়িনী, পাটলিপুত্র না পেশোয়ার? তো সঠিক উত্তর কোনটা অপশন আমাদের ডি, পেশোয়ার হলো কি কনিষ্কের রাজধানী। 69 নিচের কোন শাসক মহারাজ ধীরাজ উপাধিতে ভূষিত ছিলেন? নিচের কোন শাসক মহারাজ ধীরাজ উপাধিতে ভূষিত ছিলেন? কনিষ্ক, স্ক্রিনটা মিস্টেক আছে একটু, ঠিক আছে, ঠিক করে নিও। কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক না সমুদ্রগুপ্ত? তো 69 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের ডি, সমুদ্রগুপ্ত। মহারাজ ধীরাজ কার উপাধি ছিল? সমুদ্রগুপ্তের। কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? কাকে ভারতের নেপোলিয়ান নামে কি আখ্যা দেওয়া হয়েছে? সমুদ্রগুপ্ত, অশোক, চন্দ্রগুপ্ত না হর্ষবর্ধন? তো 70 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের এ, সমুদ্রগুপ্তকে বলা হয় কি ভারতের নেপোলিয়ান। সমুদ্রগুপ্তের কীর্তি নিচের কোনটিতে বর্ণিত রয়েছে? সমুদ্রগুপ্তের কৃতিত্ব নিচের কোনটিতে বর্ণিত রয়েছে? গিরনার শিলালিপি, হাতিগুম্পা শিলালিপি, এলাহাবাদ স্তম্ভ শিলালিপি না সারনাথ শিলালিপি? তো 71 সঠিক উত্তর কোনটা হবে আমাদের অপশন সি, এলাহাবাদ স্তম্ভ শিলালিপিতে কি সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণিত আছে। 72 দেখো, ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগ, মৌর্য যুগ, মোগল যুগ না কুষাণ যুগ? 72 সঠিক কোনটা অপশন আমাদের এ, গুপ্ত যুগকে বলা হয় কি স্বর্ণযুগ। মানে ইতিহাসে স্বর্ণযুগ কাকে বলা হয়? গুপ্ত যুগকে। গুপ্ত যুগকে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন? মানে গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটকটি রচনা করেছিলেন? কালিদাস, বিশাখা দত্ত, ভারবি না ভবভূতি? তো 73 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের ডি, ভবভূতি। মানে উত্তর রামচরিত নাটকটি কে রচনা করেছিলেন? ভবভূতি।
সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ, সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? শূদ্রক, হরিসেন, ভবভূতি না বসুবন্ধু? তো 74 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? বি, হরিসেন। এলাহাবাদ প্রশস্তিকে লেখেন হরিসেন। শকাদ্য প্রবর্তন কে করেন? শকাদ্যের প্রবর্তক কে? অশোক, রুদ্রদমন, কনিষ্ক না বিক্রমাদিত্য? কে? কনিষ্ক। অপশন সি, কনিষ্ক হলেন কি শকাদ্যের প্রবর্তক। হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন? হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন? হরিসেন, ধর্মপাল, ভাস্কর বর্মন না শশাঙ্ক? 76 সঠিক উত্তর কি হবে? অপশন আমাদের ডি, শশাঙ্ক। ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক, ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? প্রাচীন যুগের যে বিখ্যাত চিকিৎসক ছিলেন ধন্বন্তরী, তিনি কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক, বিম্বিসার না সমুদ্র? তো 77 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, হর্ষবর্ধন, অশোক? 78 চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? কৌটিল্য। কোন গ্রিক রাজদূত, কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? মানে কোন গ্রিক রাজদূত কি চন্দ্রগুপ্তের মৌর্যের রাজসভায় যোগ দিয়ে কি ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? সেলুকাস, ফাইয়ান, মিনান্দার না মেগাস্তিনিস? তো 79 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? ডি, মেগাস্তিনিস। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? আরবরা কত খ্রিস্টাব্দে কি সিন্ধু জয় করেছিলেন? 1001, 1018, 712 না 760? তো 80 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? 712। সম্রাট অশোকের সাম্রাজ্য নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? মানে সম্রাট অশোকের সাম্রাজ্য, মানে সম্রাট অশোকের সাম্রাজ্যে নিচের কোন কোন অঞ্চলটি কি অন্তর্ভুক্ত ছিল না? মাদ্রাজ, কাশ্মীর, তক্ষশিলা না কনৌজ? তো 81 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? এ, মাদ্রাজ। মাদ্রাজ অঞ্চলটি কি ছিল? সম্রাট অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? বাণভট্ট, হর্ষবর্ধন, শ্রীহর্ষ না কালিদাস? 82 সঠিক কোনটা হবে অপশন আমাদের? হর্ষবর্ধন। রত্নাবলী কে লিখেছিলেন নাটকটি? হর্ষবর্ধন লিখেছিলেন। চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অশোক না হর্ষবর্ধন? 83 সঠিক উত্তর কোন 83? টি, হর্ষবর্ধনের রাজত্বকালে কে হিউয়েনসাং ভারতে এসেছিলেন। কাদম্বরী কাব্যের রচয়িতা কে? কাদম্বরী কাব্যের রচয়িতা কে? কালিদাস, বাণভট্ট, বিশাখা দত্ত না হরিসেন? 84 সঠিক উত্তর 84 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? বাণভট্ট। কাদম্বরী কাব্যের রচয়িতা কে? বাণভট্ট। ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথ যুগ এবং গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে। ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথ যুগ ও গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন? গুপ্ত যুগ, সুলতান যুগ, মৌর্য যুগ না মোগল যুগ? কোন যুগকে? তো 85 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? গুপ্ত যুগে। সঠিক উত্তর কি হবে? গুপ্ত যুগে। আজকে এটা কিন্তু 1000টা প্রশ্নের দ্বিতীয় ক্লাস, ঠিক আছে। প্রথম ক্লাসটা হয়ে গেছে, 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, এটা হলো দ্বিতীয় ক্লাস। তো যারা প্রথম ক্লাসটা করোনি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো মোট 1000টা খুবই গুরুত্বপূর্ণ, 1000টা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো এরপরে প্রশ্ন দেখিয়েছে, কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল? কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি কি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল? 83 সঠিক কোনটা হবে? অপশন ডি, কুষাণ। কুষাণদের রাজত্বকালে কি ভারতে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল? তবে দেখো, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? সক্রেটিস, হোমার, এরিস্টটল না প্লেটো?
87 কী হবে এরিস্টটল। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? প্রথম, 24তম, 25তম না 23তম? তো 88। সঠিক উত্তর কোনটা হবে আমাদের? বি, 24তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। দ্য ইন্ডিকা কে লিখেছিলেন? দি ইন্ডিকা কে লিখেছিলেন? আলেকজান্ডার, পতঞ্জলি, হিউয়েন-সাং না মেগাস্তিনিস? 89 মেগাস্তিনিস। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? মেগাস্তিনিস। ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়? ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়? বৈদিক যুগ, মৌর্য যুগ, গুপ্ত যুগ না মুঘল যুগ? 90 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? বি, মৌর্য যুগ। ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? অশোক, কনিষ্ক, পুষ্যমিত্র শুঙ্গ না চন্দ্রগুপ্ত মৌর্য? 91 অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্তিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন? মেগাস্তিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন? দারায়ুস, আলেকজান্ডার, মোহাম্মদ বিন কাসিম, সেলুকস, নিকেটর? 92 সঠিক উত্তর কোনটা হবে? অপশন আমাদের ডি, সেলুকস নিকেটরের রাজদূত হিসেবে মেগাস্তিনিস ভারতে এসেছিলেন। কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, কনৌজ, তক্ষশিলা না পেশোয়ার? তো সঠিক উত্তর কোনটা হবে? 93 ডি, পেশোয়ার ছিল কি কনিষ্কের রাজধানী। সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছিল? সম্রাট অশোকের যে অনুশাসন কোন লিপিতে কি খোদিত করা হয়েছিল? পালি, সংস্কৃত, প্রকৃত না ব্রাহ্মী? তো 94 সঠিক উত্তর কোনটা হবে? অপশন আমাদের ডি, ব্রাহ্মী লিপিতে কি খোদিত করা হয়েছিল কি অশোকের অনুশাসন। 95 যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল, মানে যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল? সঠিক উত্তর কোনটা হবে? মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, মঙ্গোলিয়া না দক্ষিণ পূর্ব এশিয়া? 95 সঠিক উত্তর কোনটা হবে? অপশন আমাদের বি, পশ্চিম এশিয়া থেকে কারা আসে? হুনরা। হুন সাম্রাজ্য কি, মানে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিলেন, তার কথা থেকে আসছিলেন পশ্চিম এশিয়া থেকে। পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? পাণিনি, ভারবি, বাণভট্ট, বিষ্ণু শর্মা? 96 সঠিক উত্তর কোনটা হবে? অপশন আমাদের ডি, বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র রচনা কে করেন? বিষ্ণু শর্মা। বিশ্বের 100 সর্বোত্তম বইয়ের মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত, কোন রচনাটি? মানে বিশ্বের 100টি গুরুত্বপূর্ণ বই আছে, তাদের মধ্যে কি কালিদাসের একটি বই অন্তর্ভুক্ত আছে? এটা বলতে হবে যে কোন বইটা। কুমার সম্ভব, শকুন্তলা, মেঘদূত না রঘুবংশ? 97 সঠিক উত্তর 97 অপশন বি, শকুন্তলা। বৃহৎ সংহিতা কার রচনা? বৃহৎ সংহিতা কার রচনা? অপশন কে আছে? বরাহমিহির, শূদ্রক, বাণভট্ট না হরিসেন? তো কোনটা হবে? 98 সঠিক উত্তর কোনটা হবে? অপশন আমাদের বরাহমিহির। বৃহৎ সংহিতা কার রচনা? বরাহমিহির। 99 দেখো। বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? সঠিক উত্তর কোনটা হবে আমাদের? অপশন 99 জ্যোতির্বিদ্যা। সঠিক উত্তর কী হবে? জ্যোতির্বিদ্যায়। আর্যভট্ট আসলে কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? জ্যোতির্বিদ্যায়। গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ কে রচনা করেন? সুরদাস, জয়দেব, বিদ্যাপতি না শ্রী চৈতন্য? সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, জয়দেব। নাগার্জুন কে ছিলেন? নাগার্জুন কে ছিলেন? দক্ষিণাত্যের একজন হিন্দু রাজা, একজন বৌদ্ধ দার্শনিক, বৈদিক যুগের একজন ঋষি না জৈন ধর্মের এক তীর্থঙ্কর? তো 100 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের বি, একজন কি ছিলেন? বৌদ্ধ দার্শনিক ছিলেন। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। মোট 1000টা ইতিহাসের প্রশ্ন আলোচনা করা হবে তোমাদের, এটা দ্বিতীয় ক্লাস, ঠিক আছে? প্রথম ক্লাস যারা করোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এটা হলো দ্বিতীয় ক্লাস। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার ইতিহাসের তৃতীয় পর্বে, মানে 1000টা প্রশ্নের তৃতীয় পর্বে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক বা শেয়ার অবশ্যই করবেন।